নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আরেকটা ভিডিও আমার চ্যানেলে। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যানেডিয়ান বং। আপনারা জানেনই যে আমরা আছি মুসকোকাতে। টরন্টো থেকে 2 ঘন্টা দূর, 200 কিলোমিটার দূর মুসকোকাতে এসেছি আমরা। আগের ভিডিওটাতে নিশ্চয়ই দেখবেন মুসকোকায় কোথায় কোথায় ঘুরলাম, কী কী ওয়াটারফল দেখলাম। আর এবার আমরা চলে এসেছি আজকে ডিনার করতে। প্রীতিকা ভীষণ এক্সাইটেড, দেখাই যাচ্ছে। আর আজকে আমরা এসেছি উইম্পিস ডাইনার বলে একটা জায়গায় মুসকোকা ডাউনটাউনে ডিনার করতে। প্রীতিকা, তুমি মুসকোকাতে কোথায় ডিনার করতে এসেছো? আমরা উইম্পিস ডাইনারে ডিনার করতে এসেছি। বাহ, আর কি অর্ডার করেছো তুমি? এখানে আছে ফ্রাইস আর চিকেন উইংস, তার সঙ্গে সস এসছে, গার্লিক পারমেজান আর বারবিকিউ। তারপর এখানে বেকন, চিকেন কার্বোনারা পাস্তা আর গার্লিক ব্রেড। ওখানে ইংলিশ মাফিনস আর এগস বেনেডিক্ট। আর এখানে সব শেষ হয়ে যাচ্ছে। ডিনার করে আমরা এবার হোটেলে যাচ্ছি চেক ইন করতে। আমরা মুসকোকাতে থাকবো হিলটনের একটা হোটেলে। গাড়ি পার্ক করে হোম টু স্যুটস, এখানে সব কটাই সুইট। এখানে কোনো হোটেলের রেগুলার রুম নেই, সব কটাই সুইট। আমরা মুসকোকাতে প্রথমে ঘুরে টুরে সব ওয়াটারফলস সব কিছু দেখে ফাইনালি এসেছি হোটেলে চেক ইন করতে রাতে। এখান থেকে যেহেতু 2 ঘন্টা দূর, ফেরত টরন্টো চলে গেলে হতো, কিন্তু খুব টায়ারিং হয়ে যাবে, সেই জন্য আমরা রাতটা হোটেলেই কাটালাম। যেহেতু সুইট, সেই জন্য এখানে সব রকম ব্যবস্থাই আছে। হোটেলের রুমের ভেতর ফ্রিজ, ডিশওয়াশার, কফি মেশিন তো থাকেই, মাইক্রোওয়েভ, সিঙ্ক, ইউটেন্সিলস সব কিছুই আছে। এখানে একটা এক্সট্রা টেবিলও আছে। সোফাটাও সোফা কাম বেড হয়ে যায়, আর রেগুলার বেড তো আছেই। বেশ ছোট্ট, ফাংশনাল, পরিষ্কার ঝকঝকে বাথরুম, প্রচুর টাওয়েলস আর লন্ড্রি দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। আর হিলটনের নিজেদের শ্যাম্পু, কন্ডিশনার আর শাওয়ার জেল। রান্নার জায়গায় সব রকম ইউটেন্সিলস, হাঁড়ি, কড়াই সব কিছুই দেওয়া আছে। আর আপন রিকোয়েস্ট এখানে ইন্ডাকশন কুকারও পাওয়া যায়। আজকের মতো রাতটা আমরা হিলটনেই কাটালাম। সকালে উঠেই বাফে ব্রেকফাস্টে গিয়ে পেট ভরে খাওয়ার, বেকনস, এগস, আর প্রীতিকা নিজে হাতে বানিয়ে নিল ওয়াফল। প্রীতিকা যতক্ষণ ওয়াফলটা বানাচ্ছে আমরা দেখে নিই আর কি কি আছে ব্রেকফাস্টে। এগস, পোট্যাটোস, বেকন তো এখানে দেখলামই। তারপর নানা রকমের বেগল আর তার সঙ্গে কন্ডিমেন্টস। এখানে সিরিয়ালস, ড্রাই ফ্রুটস আর পরেজ। এখানে ইয়োগার্ট আছে, নানা রকমের মিল্ক আছে, আর এখানে নানা রকমের জুস, ফ্রুটস, চিজ আর নানা রকমের সিরাপ আছে, যদি কেউ ব্রেডের সঙ্গে বা ওয়াফলের সঙ্গে নিতে চায়। ওয়াফল রেডি হয়ে গেছে, খুলে দেখি এবার কেমন হলো। দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু। ওয়াফলটা নিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিয়েছে প্রীতিকা, চকলেট সস দিয়ে, মেপল সিরাপ দিয়ে, ওপরে চকো চিপস দিয়ে, এগুলো আমন্ড ফ্লেক্স, এই সব দিয়ে, ড্রাই ফ্রুট ক্রাঞ্চেস, সব রকম জিনিস দিয়ে ডেকোরেট করে খেয়ে দিয়ে এবার আমরা একটুখানি হোটেলটা ঘুরে দেখছি। সুইমিং পুল, হিটেড সুইমিং পুল তো আমাদের টরন্টোর কন্ডোতেই আছে, তাই এখানে আর সুইমিং করলাম না, কিন্তু একটু দেখতে এসেছিলাম কেমন। আর জিমে ইকুইপমেন্টস দেখেই প্রীতিকা একটু লাফালাফি শুরু করে দিল অ্যাজ ইউজুয়াল। সুন্দর ঝকঝকে দিন, রোদ উঠেছে, বাইরে থেকেই পার্কিং এরিয়াটা দেখা যাচ্ছে। তারপর আমরা স্নান টান করে রওনা দিলাম মুসকোকাতে বাকি যা যা জিনিস দেখার আছে সেই সাইট সিইংগুলো সেরে ফেলতে।
আমরা তারপর চলে এলাম মুসকোকা লেক। এই মুসকোকা লেকের নামেই জায়গাটারও নাম পড়েছে মুসকোকা। লেকের চারদিকটা সুন্দর ডেকোরেট করা, নানা রকম আর্টিস্টিক ইনস্টলেশনস করা। এই লেকটার খুব ইন্টারেস্টিং গল্প আছে। লেকটা শীতকালে ফ্রিজ হয়ে যায় পুরো, আর জমে যাওয়া লেকের জলের ওপর হকি খেলা হয়। যে জলটা জমে বরফ হয়ে গেছে তার ওপর আইস হকি খেলা হয়। লেকের পাশেই একটা বিশাল সুভিনিয়ার শপ, গিফট শপ, দোতলা জুড়ে, সেটাও আমরা ঘুরে দেখে নিলাম। এমন কোনো জিনিস বাকি নেই যেটা এখানে নেই এই দোকানে। সব রকম জিনিস পাওয়া যায়, হ্যান্ডমেড সোপ থেকে শুরু করে ছোট ছোট ট্রিঙ্কেটস থেকে বড় জাহাজ থেকে সব কিছু। এখানে যেহেতু এত মেপল ট্রিজ আছে, সেই জন্য মেপল সিরাপ এখানে প্রচুর বিক্রি হয়, কিন্তু বেশি পাওয়া যায় বলে যে সস্তা সেই রকম নয়। কানাডাতে বোধহয় কোনো জিনিসই সস্তা নয়। হ্যান্ডমেড ক্যান্ডেলস আছে, নানা রকমের সক্স আছে, এখানে নানা রকমের খাওয়ার জিনিস, এখানে উডেন, এগুলো বার্ড ফিডার, এখানে বাড়ির বাইরে টাঙিয়ে রাখে, পাখিরা এসে বসে, এর মধ্যে খাবার দিয়ে রাখে, পাখিরা ওখান থেকে খাবার খায়। নানা রকম কাঠের হ্যান্ডমেড জিনিস। শীতের জায়গা যেহেতু উইন্টার গার্মেন্টস তো আছেই, আর ছোট ছোট গলার হার, কানের দুল, এগুলোও আছে। মাগস, এখানে যেহেতু এত ঠান্ডা, মাগস আর কফি তো লাগবেই। এইটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, স্টোনের ওপর পেন্টিং করা, পাথরের ওপর এত সুন্দর পেন্টিং, নানা রকম সাইজের পাওয়া যায়, ছোট বড় মাঝারি, ফ্রেম করা, কিছু কিছু ফ্রেম না করা। মুসকোকার সিনিক বিউটি, স্টোনের ওপর ছবি আঁকা। এইখানে একতলায় নেমে খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেই আমাদের কাশ্মীরের পশমিনা, আর আমাদের সেই ইন্ডিয়ান ঝাড়ু, এখানে নামও রেখেছে ঝাড়ু, মেড ইন ইন্ডিয়া, আর দাম হলো ইন্ডিয়ার টাকায় $900। যা বললাম, কানাডায় সস্তা বলে কোনো জিনিস নেই, সেটা ইম্পোর্টেড হোক আর কানাডার ইন্ডিজিনিয়াস হোক। যাই হোক, আমরা বেরিয়ে পাশে একটা দোকানে আসলাম, এখানে চা পাওয়া যায়, এত সুন্দর ডেকোরেটেড। তারপর চা টা খেয়ে আমরা চলে আসলাম ফাইনালি মুসকোকা লেকের একটা ভিউ নিতে, আর এরপরেই ডেস্টিনেশন হবে আমাদের বাড়ি। এখানে বসে একটু গল্প করে, একটু ছবি তুলে আমরা চললাম টরন্টোর রাস্তায়। আমাদের মুসকোকা ব্লগটা কেমন লাগলো, দুটো এপিসোডই দেখে কমেন্টে জানাবেন নিশ্চয়ই। দেখা হবে পরে।